আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আরও বেশ কিছু যুক্ত বর্ণগুলো দেখব, অর্থাৎ দুইটি হরফ মিলে যুক্ত বর্ণ অথবা তিনটি হরফ, চারটি হরফ, যত সংখ্যা হোক না কেন, এই যুক্ত বর্ণগুলো যখন আসবে তখন আমরা সেই হরফগুলো চিনতে পারি কিনা নিজেদের, কারণ আমরা অলরেডি মুক্ত বর্ণগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই মুক্ত বর্ণ থেকেই আমরা যুক্ত বর্ণগুলো চিনব, এবং যুক্ত বর্ণ যখন আমরা চিনতে পারবো, আমরা যুক্ত বর্ণের উপরে আমরা মৌলিক আরও তিনটি বিষয়, হারাকাত, তানভিন, জজম ও তাজদিদ, এগুলো মিলিয়ে আমরা কোরআন শরীফ পড়তে পারবো আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা আজকের যে বিষয়টা, আমাদের যুক্ত বর্ণের দ্বিতীয় স্তর, এই যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, অর্থাৎ নিজের যে একটা আকৃতি আছে, হরফের আকৃতি আছে, সেই হরফের আকৃতি থেকে এই আকৃতি ছোট হয়ে যায়, এরকম হরফ পাঁচটি: বা, তা, থা, নুন, ইয়া। এই পাঁচটি হরফ যখন যুক্ত হবে তখন নিজেদের আকৃতি ছোট হয়ে যাবে, আমাদের ঠিক এই রকম থাকবে না, আমাদের আকৃতিগুলো কি হয়ে যাবে, হরফের আকৃতিগুলো ছোট হয়ে যাবে। আমরা একটু দেখি, যেমন প্রথমেই যেই হরফ আছে সেটা হলো বা। যখন বা যুক্ত হবে আমরা একটু দেখব, বা আকৃতি, মূল আকৃতি ঠিক এই রকম, মূল আকৃতি এই রকম, বা বা। কিন্তু যখন এই বা, দুইটা বা আসবে, বা অন্য যে কোনো হরফ আসুক না কেন, তখন কিরকম হবে, তখন কি আকৃতিতে আসবে, সেটাই আমরা আজকে চেনার চেষ্টা করব। বা, বা, বার সাথে যদি আলিফ আসে, বার সাথে যদি আলিফ আসে তাহলে বা কিরকম আসবে দেখেন, বা যুক্ত হওয়ার সময় ঠিক এতটুকু থাকে, এতটুকু থাকে, অর্থাৎ এখান থেকে এতটুকু মাথা পড়ে যায়। যুক্ত হওয়ার সময় বা, মূল বা এতটুকু, আমরা যদি একটি হরফ দেই, নিচে একটা হরফ দিলাম, আমরা এখান থেকে যখন যুক্ত করব তখন এই বায়ের এই অর্ধেক অংশ কেটে যাবে, এই অর্ধেক অংশ কি হয়ে যাবে, যুক্ত বর্ণ হওয়ার সময় পড়ে যাবে। তাহলে বা যখন আমরা যুক্ত করব তখন আমাদের বায়ের আকৃতি কীরকম হবে, ঠিক এই রকম হবে, এতটুকু, এতটুকু আসবে। এমন দুইটা বা যদি আসে, বা প্রথম আকৃতি এরকম, পরের আকৃতি এইরকম, পরের আকৃতি এরকম, অর্থাৎ বায়ের ঠিক এই একটা মাথা থাকবে, এই একটা মাথা ঠিক থাকবে, অপর মাথা ঠিক থাকবে না। এরকম পাঁচটা হরফের ঠিক একই রকম। প্রথম এক মাথা আমাদের ঠিক থাকবে, এক মাথা ঠিক থাকার পরে আমাদের এই পাঁচটি হরফের প্রত্যেকটা হরফের নিজস্ব কিছু নুক্তা আছে, সেই নুক্তাগুলো আমরা খেয়াল করব। যেমন বায়ের নিচে যেটা থাকবে সে নুক্তা, বায়ের নিচে থাকবে এক নক্তা, বায়ের নিচে থাকবে কয় নক্তা, এক নক্তা। তো আমরা এরকমভাবেই বা চিনতে পারবো যে বা আসলে আকৃতি ঠিক এরকম হবে, এরকম হওয়ার পরে এখানে এক নোক্তা থাকবে, তখন আমরা চিনতে পারবো যুক্ত বর্ণ, অর্থাৎ কোরআন শরীফে যে ওটা বা। বার সাথে যদি আমরা আলিফ যুক্ত করি, বা আলিফ, বা বা, বার সাথে যদি আরেকটা বা আসে, তো শেষে যখন বা থাকবে তখন বার হরফ ঠিক থাকবে, শেষে যদি বা আসে, শেষে, তাহলে হরফের আকৃতি একই রকম থাকবে, কিন্তু শুরুতে অথবা মাঝে আসলেই তার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তখন তার আকৃতি শুধু এই এক মাথা থাকবে, এই এক মাথার নিচে থাকবে
নুক্তা, এক মাথার নিচে থাকবে কি নুক্তা। তাহলে আমরা এরকমভাবে চিনতে পারবো বা নিচে এক নুক্তা, যখন শুরুতে আসবে বা শেষে আসলে বায়ের আকৃতি ঠিক একই রকম থাকবে, যখন মাঝে আসবে তখন কি হয়ে যাবে, আকৃতি চেঞ্জ হয়ে যাবে। আমরা এই যে দাগটা, আমাদের মাথা অর্থাৎ এই দাগটা ঠিক থাকবে, এই দাগের নিচে যখন আমরা এক নুক্তা দিব তখন কি হয়ে যাবে, বা হয়ে যাবে। খুব সুন্দর। আমরা এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারি তাহলে আমরা বা চিনতে পারলাম। তাহলে আমরা বার সাথে দেখেন বা, বা বার সাথে যদি আমরা জবর, জের, পেশ এরকম যদি যুক্ত করি তাহলে আমরা মিলিয়ে পড়তে পারবো। তা আমাদের প্রথমেই যেটা চিনতে হবে তা হলো হরফগুলো আমরা চিনতে পারতেছি কিনা। বা, বা যদি শুরুতে আসে প্রথম মাথা, বা, বার নিচে কি আছে, এক নক্তা আছে, এই যে নক্তা। বা মাঝে যদি আসে ঠিক এইরকম হবে, এটা ইয়া বা, বা, বা মাঝে যখন আসবে তখন দাগটা ঠিক থাকবে, দাগ ঠিক থাকবে, নিচে নক্তা আসবে, নিচে নক্তা আসবে, শেষে আসলে বা আকৃতি গঠন একই রকম থাকবে। যখন শুরুতে আসবে বা, মাঝে আসলে বা, শেষে আসলে বা। তা আমরা চিনতে পারছি কিনা, বা যখন শুরুতে আসবে তখন আকৃতি ছোট হয়ে যাবে, তখন পিছের অংশ বা শেষের অংশ পড়ে যাবে, শুধু শুরুর অংশ থাকবে এবং শুরুর অংশের সাথে নুক্তা যুক্ত হবে। তখন আমরা নুক্তা দিয়ে চিনতে পারবো যে এটা বা হরফ, এটা বা হরফ। আমরা পরবর্তী হরফগুলো দেখব। আমরা যদি এর 5টা হরফের ভিতরে যদি একটা হরফও ভালো করে বুঝতে পারি তাহলে আমরা নুক্তা দিয়ে পরবর্তী হরফগুলো বুঝতে পারবো। খুব সহজ, একটু খেয়াল করলেই। তা একই রকম, তা যখন যুক্ত হবে, তা যখন যুক্ত হবে তখন শেষের অংশ পড়ে যাবে, শেষের অংশ, এই শেষের অংশ পড়ে যাবে, শেষের অংশ কি হয়ে যাবে, পড়ে যাবে। তা যখন শুরুতে আসবে তখন তার আকৃতি হবে দাগ, শুরুর এই দাগটা আসবে, শুরুর এই দাগটা আসবে, এই দাগের সাথে যখন আমরা 2 নক্তা দিব, তার উপরে কয় নক্তা, 2 নক্তা। আমরা জানি, আমরা মুক্তবর্ণে এগুলো শিখেছি যে তার উপরে 2 নক্তা, বায়ের নিচে 1 নক্তা, থার উপরে 3 নক্তা, নুনের উপরে 1 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা। তো আমরা এখানেই দেখব, আমরা মনে রাখতে হবে যে কোনটার উপরে কয় নক্তা, নিচে কয় নক্তা। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হরফগুলো আমরা চিনতে আমাদের জন্য খুব সহজ হবে। তা, তার উপরে 2 নক্তা, তা যখন শুরুতে আসবে, তা যখন মাঝে আসবে, মাঝখানে, তখন তা হবে ঠিক এইরকম। আমরা এর আগে যখন দেখেছি বা, বার নিচে 1 নক্তা আসছে, মাঝে বা মাঝখানে, এই আমরা 3টা বা, প্রথমে আসলে এই রকম আকৃতি, মাঝে যখন আসবে এই রকম আকৃতি, শেষে যখন আসবে ঠিক এই রকম আকৃতি। তার ক্ষেত্রেও ঠিক একই রকম। অর্থাৎ এখানে যে 5টা হরফ আছে এগুলো বলতে গেলে একটা হরফ যদি আপনি চিনতে পারেন এবং নোক্তাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য এই 5টা হরফ চেনাই কোরআন শরীফ থেকে সহজ। ইয়া, ইয়ার সাথে যদি তা আসে, তার আকৃতি শেষে পরিবর্তন হবে না, বার মতো, বার মতনই তার আকৃতিও কি হবে না, পরিবর্তন হবে না। যদি তা, তা যদি দেই, এখানে তো ইয়া আছে, যদি আমরা তা, তা দেই তাহলে তার এখানে যে এই দাগটা থাকার পরে যদি উপরে আমরা 2 নক্তা দেই তাহলে তা হয়ে যাবে। আমরা যদি বা বানাই, আমরা প্রথমে বানাবো বা, পরে বানাবো তা, তাহলে প্রথমে আমরা একটা নক্তা দেই, বার নক্তা। বার নক্তা কোনটা, নিচে 1 নক্তা, আমরা জানি সবাই, তার উপরে 2 নক্তা। এরকম ভাবে আমরা খুব সহজেই চিনতে পারবো, এই 5টি হরফ আমরা খুব সহজেই জানতে পারবো। বার নিচে 1 নক্তা থাকবে, তার উপরে থাকবে
দুই নক্তা, তার উপরে দুই নক্তা। তা যখন শুরুতে আসবে ঠিক এরকম একটা দাগ থাকবে, দাগের উপরে যখন নোক্তা থাকবে বা ফোঁটা থাকবে, এই ফোঁটাগুলো আমরা বুঝতে পারবো এগুলো হরফের ইঙ্গিত দেয়। তা যদি মাঝে থাকে এরকম আসবে, তা যদি শেষে থাকে এইরকম আসবে, তা যদি শেষে থাকে এরকম আসবে, তা যদি শুরুতে থাকে এরকম আসবে। অর্থাৎ এখান থেকে এতটুকু পড়ে যাবে, এতটুকু পড়ে যাবে, এই সামনের অংশটা শুধু আসবে। সামনের অংশের সাথে কি হবে? নোক্তাগুলো যুক্ত হবে। সেই নোক্তাগুলো দিয়ে আমরা হরফগুলো চিনতে পারবো। নোক্তাগুলোই হরফগুলো চেনার জন্য আমাদের সাহায্য করবে। তা যদি শুরুতে আসে ঠিক এইরকম আসবে, বা যদি মাঝখানে আসে, দেখেন এখানে একটা দাগ আছে, ঠিক এই দাগের পরে আমরা এখানে দেখতে পাই একটা নোক্তা আছে। এই নোক্তা কিসের চিহ্ন? অর্থাৎ এই নোক্তা হলো বায়ের চিহ্ন। শেষ নিচে এক নোক্তা বা, নিচে এক নোক্তা বা, আমরা খুব সহজেই চিনতে পারলাম। তাহলে আমরা এই পাঁচটি হরফ মৌলিকভাবে পাঁচটি হরফই একই রকম, শুধু পরিবর্তন আসে নোক্তায়, শুধু পরিবর্তন আসে নোক্তায়। নোক্তাগুলো আমরা মনে রাখবো। বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, তার উপরে তিন নোক্তা, নুনের উপরে এক নোক্তা। এখানে নুনের উপরে যখন এক নোক্তা থাকবে, বায়ের নিচে তখন এক নোক্তা, এবং ইয়ার নিচে দুই নোক্তা, তার উপরে দুই নোক্তা। আমরা সব কয়টা হরফ দেখব। সা ঠিক একই কথা। এখান থেকে সারা যখন আসবে এতটুকু পড়ে যাবে, শুধু প্রথম অংশের সাথে কি হবে? নুক্তা যুক্ত হবে। অর্থাৎ যখন আমরা দেখব সার সাথে কি আসছে? তিন নক্তা আসছে। অর্থাৎ এই প্রথম অংশের সাথে যখন তিন নক্তা আসবে তখন কি হয়ে যাবে? সা হয়ে যাবে। তখন কি হবে? সা হবে। এরকম ভাবে এটা হলো আমরা এর আগের পর্বে আমরা দেখেছি তা দুই নক্তা থাকলে কি হয়? তা হয়। সা যদি শুরুতে থাকে এরকম একটা দাগ, প্রথম আকৃতি আসবে। প্রথম আকৃতির সাথে কি যুক্ত হবে? নোক্তাগুলো যুক্ত হবে। 1 2 3, তিন নোক্তা পাওয়া মানে এটা থা। তিন নোক্তা হলেই থা। কিন্তু আকৃতির দিকেও খেয়াল করতে হবে, কারণ আমাদের তিন নোক্তাওয়ালা হরফ আরও একটা আছে। আমরা নোক্তাগুলো ভাগ ভাগ করেও পড়িয়েছি মুক্ত বর্ণে। যেমন তিন নোক্তা আরও একটা হরফ আছে, সেটা হলো শিন। সেটা হলো শিন। তাহলে আমাদের এইখানটার দিকেও আমাদের নজর রাখতে হবে, আমাদের এই আকৃতিটার দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা একটু হরফগুলো দেখি চিনতে পারি কিনা। ফা, তা, ফা, দেখেন প্রথম আকৃতির সাথে তিন নক্তা যুক্ত হয়েছে। মাঝে যখন আসবে ঠিক বা যেরকম পড়িয়েছি আমরা, তা যেরকম পড়িয়েছি, ঠিক তার ক্ষেত্রে একই রকম, শুধু নোক্তায় পরিবর্তন। সা মাঝখানে আসলে সা, ঠিক শেষে যখন সা আসবে তখন এরকম হবে। তা একটা দাগ, উপরে দুই নক্তা, যদি তিন নক্তা দিই থা হয়ে যায়, দুই নক্তা দিলে তা হয়ে যায়। ইয়া, সা একটা দাগ, তিন নক্তা, থা। যদি মাঝখানে আমরা বা বানাই, বা, যদি আমরা কি বানাই? তা বানাই, তা। খুব সহজ। শেষে যদি আমরা বা বানাই, বা, খুব সহজ। আমরা এই চিহ্ন দিয়ে বুঝতে পারবো। এই চিহ্ন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো, চিহ্নর পরে আমাদের নিচে যদি নোক্তা থাকে তাহলে কি আসবে? বা আসবে। যদি উপরে থাকে দুই নক্তা তাহলে কি হবে? তা হবে। যদি উপরে তিন নক্তা থাকে তাহলে কি হবে? সা হবে। তাহলে আমরা খুব সহজে যুক্ত বর্ণ বুঝতে পারলাম। এর পরে যে হরফ আছে তা হলো নুন।
ঠিক একই রকম, বা আমরা যেরকম পড়েছি, তার যেরকম পড়েছি, থা যেরকম পড়েছি, ঠিক একই রকম নুন, এই নুনের ক্ষেত্রেও আমরা নুনগুলো চিনতে পারতেছি কিনা। আমরা বা দেখেছিলাম, বার নিচে থাকে এক নক্তা আর নুনের উপরে থাকবে এক নক্তা, কিন্তু আকৃতি ঠিক একই রকম থাকবে। অর্থাৎ মাথা এরকম থাকবে, এর উপরে যদি এক নক্তা আসে তাহলে কি হবে? নুন। নিচে যদি আসে তাহলে কি হবে? বা। তাহলে আমরা নুক্তা দিয়ে মনে রাখব কোন হরফ এটা, যখন আমরা যুক্ত বর্ণগুলো দেখব। নুন, নুন। এখন আমরা হরফগুলো চিনব। এখানে শুধু দাঁতগুলো দেওয়া আছে। এখানে যদি আমরা নুন বানাই, প্রথমে আমরা নোক্তা দেব উপরে, নুন। এই মাঝে যখন আসবে তখন আমরা মাঝে একটা নোক্তা দিব, কি দিব? নুন। শেষে যদি আমরা নুন বানাই, নুন। এই তিনটা নুন আকৃতি বায়ের মতো, বা তা থা যেরকম পড়েছি ঠিক নুনের ক্ষেত্রে একই রকম। অর্থাৎ দ্বিতীয় অংশ পড়ে যাবে, প্রথম অংশ থাকবে। প্রথম অংশের সাথে নুক্তা যুক্ত হবে। প্রথম অংশের সাথে যখন নুক্তা আসবে, ওই নুক্তা উপরে আছে কিনা, নিচে আছে, কয় নুক্তা, এইগুলো খেয়াল করে আমাদের হরফগুলো বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, খুবই সহজ আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা নুনও চিনতে পারলাম। আমরা পরবর্তী যেই হরফ ইয়া, ইয়াও চেনা আমাদের জন্য সব থেকে সহজ, খুবই সহজ। আমরা এই চারটা হরফ যদি বুঝতে পারি তাহলে ইয়া বুঝতেও আমাদের জন্য সহজ হবে। কারণ ইয়াও ঠিক সামনে এক দাঁত থাকবে, এরকম এক দাঁত, এরকম একটা দাঁত। দাঁতের নিচে যদি আমরা দুই নক্তা দেই তাহলে ইয়া হয়ে যায়। মাঝখানে যদি আমরা নক্তা দিই তাহলে ইয়া হয়ে যাবে। অর্থাৎ নোক্তা দিয়ে আমাদের হরফগুলো চিনতে হবে। শেষে যদি আসে ইয়ার মাথা একটু বাঁকানো, তাহলে আমরা এই রকম লিখব আমাদের লেখার সুবিধার্থে। ইয়া, আমরা শুধু দাঁতগুলো দিচ্ছি, আপনারা এখানে হরফগুলো দেন, নোক্তাগুলো। যদি আমরা এক নক্তা দেই নিচে তাহলে কি হবে বলেন? বা। যদি আমরা দুই নক্তা দেই তাহলে কি হবে? ইয়া। নিচে যদি এক নক্তা থাকে তাহলে কি? বা। নিচে যদি দুই নক্তা থাকে তাহলে কি হবে? ইয়া। যদি আমরা এইখানে উপরে এক নক্তা দেই তাহলে কি হবে? নুন। যদি উপরে আমরা দুই নক্তা দেই তাহলে কি হবে? তা। যখন উপরে আমরা আরও একটা নক্তা দিব তখন কি হবে? সা। আলহামদুলিল্লাহ, আমরা এই 5টি হরফ চিনতে পারলাম। তাহলে আমাদের কোরআন শরীফে এই হরফগুলো যখন আমরা যুক্ত বর্ণ আকারে দেখব তখন আমাদের চিনতে কোনো প্রকার অসুবিধা হবে না। আমরা দেখেই বুঝতে পারবো নিচে কোন জায়গায় কয় নক্তা আসছে। যদি নিচে এক নক্তা আসে তাহলে বা হবে, উপরে এক নক্তা আসলে নুন হবে, উপরে যদি দুই নক্তা আসে তাহলে কি হবে? তা হবে, উপরে যদি 3 নক্তা আসে তাহলে কি হবে? সা হবে, নিচে যদি দুই নক্তা আসে তাহলে কি হবে? ইয়া হবে। আমাদের এরকমভাবে মনে রাখতে হবে এই 5টি হরফ। আলহামদুলিল্লাহ, আমরা এই 5টি হরফ শিখে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি হরফগুলো দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।